দুটো জিনিস, একটা হচ্ছে যে বর্তমান সরকার আপনারা যদি ম্যানিফেস্টোটা দেখেন, বর্তমান সরকারের ম্যানিফেস্টোতে এই স্টক মার্কেটের ব্যাপারে মোটামুটিভাবে একটা চ্যাপ্টার ছিল, এবং এত বড় আপনার কমিটমেন্ট আমরা আগে ইতিপূর্বে কোনো পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে দেখি নাই। সেটা থেকে আমরা বিশ্বাস করি যে বর্তমান সরকার ইজ ফুললি কমিটেড টু দ্য স্টক মার্কেট অর টু দ্য ক্যাপিটাল মার্কেট অ্যাজ এ হোল। ওনারা ক্ষমতায় আসার আগে ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, আমাদের দেখা হয়েছে, কমিউনিকেশন হয়েছে, এবং আমাদেরকে রিপিটেডলি এনশিওর করেছে দে আর ফুললি কমিটেড টু দ্য স্টক মার্কেট। কারণ ওনারা বিশ্বাস করে যে ক্যাপিটাল মার্কেটের ডেভেলপমেন্ট ছাড়া প্রাইভেট সেক্টর গ্রোথ ইম্পসিবল। ওনারা এই ডেট মার্কেট কালচার থেকে বেরিয়ে আসতে চায়। এটা আমাদের সাথে কমিউনিকেশনের কথা আমি আপনার বলছি। এবং আমরা উই উড লাইক টু কিপ আওয়ার কনফিডেন্স ইন দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট দ্যাট দে উইল ব্রিং দ্য চেঞ্জ। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আপনার দ্বিতীয় প্রশ্ন যদি আপনি করেন, ধরেন আপনি জানেন যে আমি আজকে 30 বছর ধরে ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফরেন ইনভেস্টমেন্ট, এবং আমি আপনাকে এনশিওর করতে পারি, যেহেতু আমি এই গভর্নমেন্ট আসার আগের থেকেই কাজ করছি, আই ওয়াজ ট্রাইং টু পুট এ ব্রিজ বিটুইন দ্য ফরেন ইনভেস্টার্স অ্যান্ড দিস গভর্নমেন্ট, যারা তখন গভর্নমেন্টে ছিলেন না। এবং সেখান থেকে এই গভর্নমেন্ট আসার পরে ওনারা যে গত 15 মাস ধরে যেটা শুনে আসছেন, বিশেষ করে ধরেন আপনার এখন যিনি আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবির খসরু মাহমুদ চৌধুরী, উনি আমাদের কয়েকটা কনফারেন্সে হি ওয়াজ দ্য মেইন ফোকাস পারসন অর দ্য চিফ গেস্ট অর গেস্ট অফ অনার। উনি এনশিওর করেছে ফরেন ইনভেস্টরদেরকে যে ওনারা আসলে কী করবে। দে হ্যাভ পুট দেয়ার ট্রাস্ট ইন হোয়াট হি হ্যাজ সেইড, অ্যান্ড আমি আপনাকে মোটামুটিভাবে এনশিওর করতে পারি, ইফ উই ক্যান enrich the supply side, আমরা যদি if we can bring new shares, good shares into the market from the foreign investors, money is not an issue. They have tremendous interest in our capital market.